কোন একটা শিকারী পশু আমাদেরকে আক্রমণ করবে বা আমরা খাবার পাচ্ছি না বা কোন একটা জায়গা খুঁজে পাচ্ছি না, কোন এক জায়গায় ভ্রমণ করছি, তখন আমরা রাত জেগে জেগে স্ট্রেস নিয়ে সেটা পাহারা দিতাম। তো ওই সময় আমাদের লিভার চিনি তৈরি করতে এই কারণেই যে রাত জাগার কারণে যে আমাদের অতিরিক্ত ক্যালোরি বার্ন হচ্ছে, সেটার কারণে যেন আমাদের শরীরে চর্বি কমে আমরা শুকিয়ে মারা না যাই, বা যেন আমরা ইনস্টেড সজাগ থাকি। হঠাৎ করে কেউ আক্রমণ করলে ওই চিনিটা ব্যবহার করে, লিভার যে চিনিটা তৈরি করলো ওটা ব্যবহার করে ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে আমরা পালাতে পারি বা ফাইট ব্যাক করতে পারি। ওই বায়োলজিক্যাল প্রসেস এখনো চালু আছে, কিন্তু ব্রেন তো জানে না যে এই ফোন কেন দেখছেন। ও মনে করছে যে জেগে আছে, তার মানে কোন একটা বিপদের কারণে জেগে আছে। এটা কেন হতো? বায়োলজিক্যাল প্রসেসে আমরা তখনই রাত জাগতাম। আগেকার যুগে আমরা তো সন্ধ্যা হলে ঘুমিয়ে যেতাম, সন্ধ্যার পরপরই পাখিদের মতো ছিলাম। আমরা তখনই রাত জাগতাম যখন আমরা বিপদে থাকতাম। এই জিনিসটা ঘটে, আমাদের লিভার সর্বোচ্চ মানে সর্বনিম্ন 100 গ্রাম থেকে সর্বোচ্চ 400 গ্রাম পর্যন্ত চিনি তৈরি করে। এটা স্ট্রেসের মাত্রার উপর ডিপেন্ড করে। যে ব্যক্তি ধরেন অনেক মানসিক কষ্টে আছে, দুশ্চিন্তা আছে, ডিপ্রেশন আছে, তার চিনি বেশি তৈরি হবে। যে নর্মালি রাত জেগে আছে তার ধরেন মিনিমাম 100 গ্রাম চিনি তৈরি হবে, যেটা 10 চা চামচ চিনি খাওয়ার সময়। তো ওই চিনি আপনি উৎপন্ন করলেন, করার পর আপনি সেহরিতে হেলদি খাবার খাচ্ছেন, ইফতারে হেলদি খাবার খাচ্ছেন, কোনো বেনিফিট পাবেন না। আপনার ঠিকই ফ্যাটি লিভার হবে অথবা ডায়াবেটিস হবে, যেটা কিছুদিন পর হবে। অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস হয় মানসিক প্রেসারের কারণে, চিনি খাওয়ার কারণে না। অনেক মানুষ আছে দেখবেন চিনি খায় না, হেলদি বডি ওয়েটও হেলদি স্টেটে আছে, প্রচুর পরিমাণে টেনশন নেয়, তার ডায়াবেটিস হয়ে গেছে। তার বাপদাদা ডায়াবেটিস ছিল না, কিন্তু তার হয়ে গেছে। জীবনে যেমন আছে না, গ্রেটফুলও থাকতে হয় জীবন নিয়ে, অনেকগুলো ব্যাপার কানেক্টেড। যে একজন ব্যক্তি ধরেন তার জীবন নিয়ে মানে সন্তুষ্ট না, সবসময় সে চায় যে আমি আরো হয়তো বা পেতাম, আরো হয়তো বা চাইতাম। সে তার ফ্যামিলি মেম্বারের কাছে বেশি এক্সপেক্ট করে, সে আল্লাহর কাছে আরো বেশি এক্সপেক্ট করে। সে মনে করে যে আমার যেটা যোগ্যতা সে অনুযায়ী আমি পাচ্ছি না। এরকম চিন্তা করা যাবে না। আমাকে চিন্তা করতে হবে হলো যে আমি যেটা পেয়েছি সেটা আমি হ্যাপি, পাশাপাশি আমি আরো ডেভেলপ করার চেষ্টা করি আমার ব্যক্তিত্বকে, আমার স্কিলকে, আমার সবকিছুকে, আমার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টকে ইমপ্রুভ করার চেষ্টা করি। এর পাশাপাশি বেনিফিটগুলো আসবে, বেনিফিটগুলো আমি সহজে চাইতে পারবো না কারো কাছে। এরকম মেন্টালিটি হলে আবার আপনি ওভারঅল মানে স্বাস্থ্যটা পাবেন, সুস্থ থাকতে পারবেন, সুখীও থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা।